নমস্কার, লুবনা রাসোইতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি সুজির লাড্ডু, যেটা খেতে বৃষ্টির দিনে বলো বা পুজো সময় বলুন, সব সময় খুব ভালো লাগে। আমি যেভাবে তৈরি করি চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে একটা বাটি মেপে আমি নিয়ে নিলাম চিনি। যে বাটি মেপে আমি সুজি নেব সেই বাটিরই অর্ধেকটা চিনি নিয়েছি। আর মিষ্টিটা যে যা স্বাদ অনুযায়ী অবশ্যই নিতে পারেন। হাফ বাটি চিনিকে মিক্সির মধ্যে দিয়ে একটা পাউডার তৈরি করে নিয়েছি। এখানে কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ আর অ্যালমন্ড। এই ড্রাই ফ্রুটসগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস এখানে অবশ্যই ব্যবহার করতে পারেন, আর না ব্যবহার করলেও খেতে ভালোই লাগবে। কড়াইতে ঘি গরম করে নেওয়ার পর ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে 2-3 মিনিট ভাজা করে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে ড্রাই ফ্রুটগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে। 2-3 মিনিট ভাজা করা হয়ে গেলে এবার আমি তুলে নিচ্ছি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সমস্ত ড্রাই ফ্রুটস তুলে নেওয়ার পর অবশিষ্ট ঘিয়ের সাথে আরও কিছুটা ঘি যোগ করেছি। তারপর তাতে দিয়ে দিলাম বাটি মাপে 1 বাটি সুজি। আমি এখানে মোটা দানা সুজিটাই ব্যবহার করেছি। সুজিটা 3 থেকে 4 মিনিট একটু ভাজা করে নিয়েছি ঘিয়ের সঙ্গে মিডিয়াম টু লো ফ্লেমে। তারপর তাতে দিয়ে দিলাম 4 চামচ নারকেল। এখানে নারকেল কোড়াটা দিচ্ছি। আপনারা ফ্রেশ নারকেলের পরিবর্তে নারকেলের যে গুঁড়োটা পাওয়া যায় সেই গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন। নারকেলটা না দিলেও এখানে কোনো অসুবিধা নেই, কিন্তু নারকেলটা দিলে এই লাড্ডুর স্বাদটা খুব ভালো হয়। 2-3 মিনিট সব কিছু একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস, ভেজে রাখা ড্রাই ফ্রুটসটাকে দিয়ে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার তাতে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গোলাপ জলটাকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিলাম হাফ কাপ দুধ। এই দুধটা রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়েছি, গরম বা ঠান্ডা দুধ না। দুধটাকে দিয়ে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিলাম দুটো এলাচকে থেতো করে নিয়েছি, সেই এলাচটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যে মিক্সিতে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি সেই চিনির পাউডারটা দিয়ে দিলাম। সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন অনেকটা গরম আছে, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হালকা গরম থাকা অবস্থায় লাড্ডুটা তৈরি করে নিতে হবে। হাতে প্রথমে একটু ঘি মাখিয়ে নিয়েছি, তারপর অল্প অল্প করে মিশ্রণটাকে নিয়ে ভালো করে নাড়ু করে নিচ্ছি। এরকমভাবে আমি সমস্ত লাড্ডুগুলোকে আমি তৈরি করে নেব। আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সমস্ত লাড্ডুগুলো তৈরি করা হয়ে গেছে। আজকে এই পর্যন্ত। আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসব। দেখুন লাড্ডুটাকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা শক্ত হয়ে গেছে। কিছুক্ষণ রাখলেই লাড্ডুটা একটু শক্ত হয়ে যায়, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।